হ্যালো স্টুডেন্টস, অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রভাব বইয়ের নিজে করি 15.1 অর্থাৎ বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই অধ্যায়ের নিজে করি 15.1-এর অঙ্কগুলো নিয়ে চলে এসেছি। তো এই পার্টে এটা পার্ট 1-এর ভিডিও হবে এবং এই পার্টে নিজে করি 15.1, 15.2 এবং 15.3 প্রত্যেকটা নিজে করির অঙ্ক সমাধান করে দেওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা মন দিয়ে দেখলে তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক শিখে যাবে এবং কোষে দেখির অঙ্কগুলো কিন্তু তখন নিজেরাই দেখবে করতে পারছো। তো মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে। তো প্রথম অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে কি করব দেখো, 3AB আর 6AC এখানে এদেরকে বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ করলে কি হবে, প্রথমে হরের লসাগু করতে হবে। তাহলে 3 আর 6 লসাগু কত হচ্ছে দেখতে হবে। 3 আর 6 লসাগু কত হবে, 3 আর 6 লসাগু হবে 3 দুগুণে 6, 6 লসাগু হলো। এ এখানে দুটো আছে, দুটো থাকলে একটা নেব, বি একটা আছে, সি একটা আছে, তাহলে বিও নেব, সিও নেব। ঠিক আছে, তাহলে এবার দেখো 3ABকে দিয়ে 6ABCকে ভাগ করতে হবে। কি করতে হয়, এই যে হর দিয়ে এই হরকে ভাগ করতে হয়, যেটা লসাগু বেরোলো তাকে এখানে হর দিয়ে ভাগ করতে হবে। 3AB দিয়ে যদি 6ABCকে ভাগ করো তাহলে কত হবে, এখানে ভাগটা দেখে নাও, 6ABC/3AB। তাহলে এ কেটে গেল, বি কেটে গেল, 3 দিয়ে 6কে কাটলে 2, 2C পড়ে থাকলো, তাহলে 2C হয়ে গেল এখানে ভাগফল। তার সাথে গুণ হবে কে, 2x গুণ হবে, এটা মনে রাখতে হবে। হরের লবের সাথে কিন্তু যেটা ভাগ করে হলো 2C, সেটার সাথে লবটাকে গুণ করতে হবে। মাইনাস 6AC দিয়ে 6ABCকে ভাগ করতে হবে। দেখো 6ABCকে যদি 6AC দিয়ে ভাগ করি তাহলে 6 কেটে গেল, এ কেটে গেল, সিসি কেটে গেল, পড়ে থাকলো কে, বি। তাহলে 3B তো ছিলই, তার সাথে বি গুণ হবে কারণ ভাগফল এসছে বি। তাহলে কত হলো, 2 × 2 4CX মাইনাস 3B² / 6ABC। এইটা হয়ে গেল উত্তর। 4CX মাইনাস 3B² / 6ABC, এটা হয়ে গেল উত্তর। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে আশা করি। এটা গেল 1 নম্বরের অঙ্কটা। এবার আসবো 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 4xy/3mn মাইনাস 2yz/6n। তাহলে এখানে হরগুলোর লসাগু প্রথমে করতে হবে। তাহলে এখানে 3mn আর 6n, তাহলে 3 আর 6-এর লসাগু কত হচ্ছে, 3 আর 6-এর লসাগু 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে লসাগু। আচ্ছা, এম এখানে একটা আছে, এম লিখবো, এন এখানে একটা, এখানে একটা, অর্থাৎ একটা এন লিখবো, 6mn হয়ে গেল লসাগু। এবার এই যে হর দিয়ে লসাগুকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 3mn দিয়ে যদি 6mnকে ভাগ করি, দেখো 6mnকে 3mn দিয়ে ভাগ করছি, কেটে গেল, nn কেটে গেল, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে 2 হলো ভাগফল। তার সাথে গুণ হবে কে, 4xy গুণ হবে, মাইনাস 6n দিয়ে 6mnকে ভাগ হবে। তাহলে 6mnকে যদি 6n দিয়ে ভাগ হয় তাহলে 6 কেটে গেল, nn কেটে গেল, পড়ে থাকলো কে, m। তাহলে m ভাগফল হলো 2yz, এর সাথে গুণ হবে। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে কত হলো, 4 দুগুণে 8xy মাইনাস 2myz/6mn। এবার দেখো এটাকে আর একটু সরলীকরণ করা যাবে। এখান থেকে যদি 2 কমন নিই, দেখো উপরে এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি কমন যায় তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 4, আর তার সাথে পড়ে থাকলো xy, মাইনাস 2কে যদি 2 দিয়ে ভাগ করা হয় পড়ে থাকবে কি 1 আর লেখার দরকার নেই, myz লিখলাম, /6mn। এবার দেখো 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে কত উত্তর হলো, 4xy মাইনাস myz/3mn। এইটা হয়ে গেল উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে পেরেছো? উত্তর কত হলো, 4xy মাইনাস myz/3mn। এটা হয়ে গেল উত্তর। এটা 2 নম্বরের অঙ্ক। এবার আসবো 3 নম্বরের অঙ্কে। 3 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস।
এ বাই এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার এর সরলীকরণ করতে বলেছে। তাহলে দেখো কি করব, প্রথমে এ বাই এ স্কোয়ার প্লাস এ বি আছে, এখানে দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ কমন গেলে দুটো এ থেকে যদি একটা চলে যায় তাহলে একটা পড়ে থাকে, আর এখানে একটা বি পড়ে থাকবে, মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো এ কি হয়ে গেল, কেটে গেল, তাহলে 1 বাই এ প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো এখানে এ প্লাস বি আছে হর, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ারটাই লসাগু হিসেবে বিবেচিত হবে। তাহলে এবার দেখো এ প্লাস বি দিয়ে অর্থাৎ হর দিয়ে লসাগুকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে একটা এ প্লাস বি দিয়ে দুটো এ প্লাস বিকে আমরা ভাগ করছি, তাহলে একটা এ প্লাস বি পড়ে থাকবে। কি হবে ব্যাপারটা, এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে দেখো দুটোকে একটা দিয়ে ভাগ করছি, তাহলে কটা পড়ে থাকবে, একটা পড়ে থাকবে। তাহলে এখানে উত্তর হবে এ প্লাস বি, অর্থাৎ ভাগফল হলো এ প্লাস বি, মাইনাস দেখো এ প্লাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে ভাগ করা হচ্ছে, বোঝা গেল, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাগ করা হচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, এক পড়ে থাকবে। ওপরে এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, দুটো একই রাশি, তাহলে কেটে গেলে 1 পড়ে থাকবে, তাহলে ভাগফল কত হলো, 1 হলো। তাহলে একের সাথে এবার বিকে গুণ করতে হবে, তাহলে বি এর সাথে এক গুণ করলে বি হবে, তাহলে কত হলো, এ প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে মাইনাস বি প্লাস বি কেটে গেল, পড়ে থাকলো এ বাই এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, এটাই হয়ে গেল উত্তর। 4 নম্বরের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো কি করব, এক্স বাই, এখানে দেখো এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স কমন যেতে পারে, তাহলে দুটো থেকে একটা চলে গেলে একটা পড়ে থাকবে এক্স, প্লাস একটা থেকে একটা চলে গেছে, তাহলে আর এক্স কিছু এখানে পড়ে থাকবে না, শুধু ওয়াই পড়ে থাকবে, মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই এক্স কেটে গেল, তাহলে 1 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লসাগু কী হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুটো গুণ অবস্থায় থেকে যাবে, বোঝা গেল। এবার দেখো এক্স প্লাস ওয়াই দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয়, এক্স প্লাস ওয়াই দিয়ে এই পুরোটাকে ভাগ করলে শুধু এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে, তাহলে সেই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে আবার যদি এক গুণ হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি পুরোটাকে ভাগ করা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে গিয়ে শুধু এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াইয়ের সাথে আবার এক্সকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এক্সের সাথে ওয়াই হলে এক্স ওয়াই। ঠিক আছে, এবার দেখো নিচে কি হবে, নিচে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, কী হয় এ প্লাস বি, ভালো করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কিসের সূত্র হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হবে। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হয়ে গেল উত্তর। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে 4 নম্বরের অঙ্কটা কমপ্লিট, অর্থাৎ 15.1 নিজে করি 15.1 কমপ্লিট হলো। এবার আসবো নিজে করি 15.2 এ। নিজে করি 15.2 এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এ ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বাই বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ বাই বি, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করে করবো, দেখো অঙ্কটাকে আমি লিখে নিয়েছি। এবার দেখো যেহেতু এরা গুণ অবস্থায় আছে প্রত্যেকে, তাহলে এ প্লাস বির সাথে এ প্লাস বিকে কাটা যায়, এ মাইনাস বির সাথে এ মাইনাস বিকে কাটা যায়। আচ্ছা এখানে দেখো পড়ে থাকলো কি, এখানে একটাই এখানে একটাই গুণ অবস্থায় আছে, তাহলে ওপরে হবে এ স্কোয়ার, নিচে এখানে একটা বি এখানে একটা বি, তাহলে এখানে হয়ে গেল বি স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল উত্তর। খুব সোজা এবং ছোট অঙ্ক ছিল 15.2 এরটা। এবার আসবো 15.3 এর অঙ্কগুলোয়। নিজে করি 15.3 এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এখানে দেখো
এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ভাগ বিসি বাই এডি, এটা বলেছে। তাহলে দেখো কি করবো, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার যেরকম ছিল রাখলাম, ভাগটাকে করলাম কি গুণ করলাম। তাহলে কি হবে, এই যে বিসি বাই এডি যেটা ছিল এটা উল্টে গিয়ে এডি বাই বিসি হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো প্রথমে সি স্কোয়ার আমি কাটতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হলো, ওপরে দেখো এখানে দুটো এ এখানে একটা এ, তাহলে তিনটে তার সাথে পড়ে থাকছে ডি। আবার নিচে দেখো এখানে ডি স্কোয়ার এখানে বি এখানে সি, তাহলে ডি স্কোয়ার বি সি। এবার দেখো এখানে একটা এ নিচে দুটো এ, তাহলে একটা এ কাটা যাবে। এবার দেখো এখানে একটা ডি নিচে দুটো ডি, তাহলে একটা ডি কেটে যাবে। তাহলে পড়ে থাকলো ওপরে এ কিউব, নিচে একটা ডি হয়ে গেল, ডি দিয়ে যদি ডি স্কোয়ারকে কাটা হয় মানে নিচে দুটো ডি ওপরে একটা ডি, তাহলে নিচে একটা ডি পড়ে থাকবে কেটে গেলে বিসি। তাহলে এ কিউব বাই বিসিডি, এইটা হয়ে গেল উত্তর। এ কিউব বাই বিসিডি, এটা হয়ে গেল উত্তর। তাহলে এটা গেল 15.3 এর 1 নম্বর অঙ্ক। এবার আসবো 15.3 এর 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস। তো এটাকে কিভাবে সলভ করব, দেখো এখানে দুটো এক্স আছে একটা ওয়াই আছে, মাইনাস একটা এক্স দুটো ওয়াই, তাহলে একটা এক্স আর একটা ওয়াই কমন যেতে পারে। পড়ে থাকলো দেখো এখানে দুটো থেকে যদি একটা এক্স চলে যায় একটা এক্স পড়ে থাকবে, আর ওয়াই একটাই ছিল একটা ওয়াই বেরিয়ে গেছে, তাহলে ওয়াই কিছু পড়ে থাকবে না, মাইনাস এখানে একটা এক্স ছিল একটা এক্স বেরিয়ে গেছে, ঠিক আছে, এক্স তাহলে কিছু পড়ে থাকছে না এখানে। আর এখানে দুটো ওয়াই ছিল একটা ওয়াই বেরিয়ে গেল, তাহলে একটা ওয়াই পড়ে থাকবে। আবার নিচে দেখো এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে একটা এক্স যদি কমন যায় এখানে দুটো এক্স থেকে একটা চলে গেলে একটা পড়ে থাকবে, মাইনাস শুধু ওয়াই পড়ে থাকবে। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, এক্স মাইনাস ওয়াই কেটে গেল, শুধু পড়ে থাকলো ওয়াই, তাহলে ওয়াই হয়ে গেল উত্তর। এটা হচ্ছে 15.3 2 নম্বর অঙ্ক। এবার আসবো 15.3 এর 3 নম্বর অঙ্কে। তাহলে দেখো 15.3 এর 3 নম্বর অঙ্কটা কীভাবে সলভ করব, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র কী হবে, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। নিচে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই ভাগ পি মাইনাস কিউ যেরকম আছে লিখলাম ওপরে, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আবার সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স প্লাস ওয়াই যেরকম ছিল লিখলাম, ইন্টু এক্স প্লাস ওয়াইটা ওপরে চলে গেল, এক্স মাইনাস ওয়াইটা ওপরে চলে গেল, নিচে আসবে পি মাইনাস কিউ, অর্থাৎ এইটা উল্টে গেল পুরো, এই ভগ্নাংশটা পুরো উল্টে গেল, যেহেতু ভাগটা গুণ হয়ে গেল এই ভগ্নাংশটা উল্টে যাবে। এবার দেখো এক্স প্লাস ওয়াই কেটে গেল, পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে পড়ে থাকবে কে, পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা পড়ে থাকবে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াইকে যদি গুণ করে লিখি তাহলে কত দাঁড়াবে, দেখো এখানে করে দেখাচ্ছি, পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই, একে গুণ করে লিখলে কি হবে, পি এক্স, পি এর সাথে গুণ এক্স পি এক্স, প্লাস কিউ এর সাথে এক্স গুণ করলে কিউ এক্স, পি এর সাথে ওয়াই গুণ করলে মাইনাস পি ওয়াই, কিউ এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস কিউ ওয়াই। তাহলে উত্তর কত দাঁড়ালো, পি এক্স মাইনাস পি ওয়াই প্লাস কিউ এক্স মাইনাস কিউ ওয়াই, এইটা হয়ে গেল উত্তর। তাহলে 15.3 এর লাস্ট 3 নম্বরের অঙ্কের উত্তর হলো পি এক্স মাইনাস পি ওয়াই প্লাস কিউ এক্স মাইনাস কিউ ওয়াই। ঠিক আছে, এটা গেল 15.3 এর 3 নম্বর অঙ্ক। কমপ্লিট হয়ে গেল 15.1, 15.2 এবং 15.3। এটা পার্ট 1 এর ভিডিও ছিল, বীজগণিতিক সংখ্যামালার সরলীকরণ, ক্লাস 8 চ্যাপ্টার 15। তো এটা পার্ট 1 এর ভিডিও ছিল। এরপরে পার্ট 2 এর ভিডিও নিয়ে আসবো, যেখানে কোষে দেখি 15 এর অঙ্কগুলো আমরা সমাধান করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং অষ্টম শ্রেণী গণিত প্রভা বইয়ের অন্যান্য অধ্যায়ের সমাধান কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায়ের সমাধানগুলো দেখে নিতে পারো।